আজকে রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট তোমাদের 5 নম্বর অধ্যায়। দেখো রৈখিক সহসমীকরণ ব্র্যাকেটে আছে দুই চল বিশিষ্ট। এটার মানে আমরা আগে বুঝি। রৈখিক সহসমীকরণ আমরা এর আগে লেখচিত্র অধ্যায়ে পড়েছিলাম। রৈখিক মানে হচ্ছে কি সরল রেখা, রৈখিক মানে হচ্ছে রেখা বা সরল রেখা। সহসমীকরণ কাকে বলেছিলাম না, দুটো সমীকরণ থাকবে। ধরে এই যে দুটো সমীকরণ থাকছে, এই দুটো সমীকরণকে আমরা একসাথে বলছি সহ সমীকরণ। ঠিক আছে, এবার এই রৈখিক সহ সমীকরণ আমরা এই অধ্যায়ে কি জানবো যে না, এই সমীকরণ দুটো সমীকরণ থাকলে আমরা কি সমাধান করতে পারবো? সব সময় কি আমরা সমাধান করতে পারবো না কোনো শর্ত আছে না মানে সব সময় সমাধানযোগ্য হবে, এরকম কি কোনো ব্যাপার আছে? আমরা সেটা জানার চেষ্টা করব। এই অধ্যায়ে আমরা সেটাই জানবো যে দুটো সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে, সেখান থেকে কি আমরা বলতে পারবো যে এই সমীকরণটা সব সময় সমাধান করা যাবে, কি শর্তে সমাধান হবে বা কি শর্তে সমাধান হবে না, এই অধ্যায়ে আমরা আজকে শিখব। দেখো আমি এই একটা দুটো সরলরেখা, এখানে দুটো সরলরেখা, এখানে একটা সরলরেখা আমি এঁকেছি। দেখো এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে এই যে দুটো সরলরেখা এরা কি করেছে না একটা বিন্দুতে ছেদ করেছে। কি করেছে? একটা বিন্দুতে ছেদ করেছে। আর এই যে দুটো সরলরেখা আমরা এখানে এঁকেছি, এই দুটো সরলরেখা কি হয়েছে না এরা পরস্পর সমান্তরাল। এটা কি? এরা হচ্ছে পরস্পরের সমান্তরাল। আর এটা কি? এটাকে সমান্তরাল নয়। আর এইটা এই যে সরলরেখাটা, এখানে ভাবতে হবে যে এখানে দুটো সরলরেখা আছে, মানে একে অপরের উপরে মানে এইভাবে আছে। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা একে অপরের সমাপতিত। একে আমরা বলবো যে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপরে সমাপতিত, মানে সমানভাবে। একটা সরলরেখা যেমন ভাবে আছে, অপর সরলরেখাটাও তেমন ভাবেই আছে, সেই জন্য আমরা বলবো সমাপতিত। মানে এখানে দুটো সরলরেখা আছে কিন্তু একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর সমাপতিত। আমরা এই তিনটে কেস নিয়ে আলোচনা করব। তো দেখো এইখানে এই যে দুটো সমীকরণ বা লেখচিত্র বা রৈখিক সমীকরণ থেকে আমরা যে লেখচিত্র পাই, লেখচিত্র কি পাই? সরলরেখা পাই। এই যে দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে। কটা বিন্দুতে? একটা বিন্দুতে। এইখানে দুটো সরলরেখা কি করেছে? কোনো বিন্দুতে ছেদ করেনি। এইখানে কি করেছে? প্রতিটা বিন্দুতেই একে অপরের উপরে আছে, মানে প্রতিটা বিন্দুই হচ্ছে কি এই দুটো সরলরেখার সমাধান, মানে দুটো সরলরেখা সমাপতিত হয়েছে। এইবার দেখো এই যে দুটো সমীকরণ, এই যে তিনটে কেস আমরা পেলাম, এই তিনটে কেস আমরা সমীকরণ দেখেই বলে দিতে পারবো যে কোন দুটো সমীকরণ থেকে আমরা সরল রেখা পাবো, এই সমান্তরাল পাবো, কোন দুটো সমীকরণ থেকে আমরা একটি সমাধানের বিন্দু পাবো, আর কোন দুটো সমীকরণ থেকে আমরা সমাপতিত সরল রেখা পাবো। প্রথমে আমরা দেখব যে কোন সরল রেখা থেকে আমরা প্রথমে আমরা দেখি যে সমান্তরাল সরল রেখা কি করে পাবো। দুটো সরল রেখা আমরা সমান্তরাল পাবো কি করে? এই যে দুটো সরল রেখা দেখো, এই x এর সহগ y এর সহগ y এর সহগ, আর এই যে ধ্রুবক যে পদ, ঠিক আছে, এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে সহসমীকরণ দেওয়া আছে সেই সহসমীকরণটা সমান্তরাল কিনা। তো কি করে বুঝবে? যে দেখো এর x এর সমীকরণ এই সহগ আর এই x এর সহগের দিকে খেয়াল করতে হবে, এই y এর সহগ আর এই y এর সহগের দিকে খেয়াল করতে হবে। আরো দুটো সমীকরণ আমরা লিখি। আরো একটা সমীকরণ আমি লিখলাম কি না, দেখো x এর সহগের দিকে তাকাও, x এর সহগের দিকে তাকাও। এই যে দেখো আরো একটা সমীকরণ আমি লিখলাম, এই যে এটা, ঠিক আছে, এটাও সমান্তরাল হবে। এবার তোমাকে কি খেয়াল করতে হবে? কি খেয়াল করবে? এই যে x এর সহগ, দুটো সমীকরণের x এর সহগ খেয়াল করতে হবে। ধরো এই যে সমীকরণ প্রথমে লিখলাম এটা a1x b1y c1, এই যে ধ্রুবকটাকে c1 বললাম। নিচের সরল রেখাটাকে আমরা বললাম a2x b2y c2। কি বললাম? নিচের সরল রেখাটাকে আমরা এইভাবে ধরলাম a2, মানে x এর সহগটাকে a2, আর উপরের x এর সহগ হচ্ছে a1, মানে এখানে a1 মানে হচ্ছে 2, এখানে a2 মানে হচ্ছে 2। ঠিক আছে, প্রথম সমীকরণ। আর এইটার ক্ষেত্রেও আমরা এইভাবে বোঝার জন্য এটা আমরা করছি a1x আর এটাও। এখান থেকে আমাকে কি খেয়াল করতে হবে? যে দেখো এই যে প্রথম সমীকরণ আমরা দেখব a1/a2 আর b1/b2 আর c1/c2। এই যে x এর সহগ, y এর সহগ আর ধ্রুবক, এই ধ্রুবক সংখ্যাগুলোর আমাকে
অনুপাত বের করতে হবে। অনুপাত বের করলাম, অনুপাত বের করার পরে আমাকে কি করতে হবে না, যদি দেখি ঠিক আছে এই অনুপাতটা সমান হচ্ছে কি না x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান হয়, ঠিক আছে, এইটা এখন কনসিডার, এইটা এখন ধরতে হবে তোমাকে, ঠিক আছে, এটা পরে আসছে। তুমি আগে এটা বুঝো, এই যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত যদি সমান হয়, যদি সমান হয় কিন্তু এই c1/c2 সমান না হয়, যেমন এই সমীকরণ থেকে আমরা কি পাবো যে দেখো a1/a2 2/2, তারপরে b1/b2 3/3, তারপরে c1/c2 8/6, তাহলে এটা ইকুয়াল টু কত হবে 2/1, এটা হলো 1, এটা কত হবে, এটা হয়ে যাবে 4/3। তাহলে এই দুটো সমান, x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত আমরা সমান পেলাম, কিন্তু এই ধ্রুবক যে সংখ্যাটা এটা সমান পেলাম না। সুতরাং এই শর্তে এই যেটা এটা সমান নয়, তখন আমরা বলবো যে যে সহ সমীকরণ দুটো আছে ওটা সমান্তরাল। ওটা কি সমান্তরাল। আর সমান্তরাল হলে, দুটো সরলরেখা সমান্তরাল হলে কখনোই কি তারা ছেদ করবে পরস্পরকে? জি না, কখনোই তারা পরস্পরকে ছেদ করবে না। সেই জন্য আমরা এই শর্তে যদি পেয়ে যাই তাহলে আমরা বলতে পারবো যে সমীকরণ দুটোর কোনো সাধারণ সমাধান নেই। কেন নেই? কারণ সমীকরণ দুটো সমান্তরাল সরলরেখাকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য আমরা এই অনুপাত বার করব। অনুপাত কেন বার করলাম? কারণ আমরা দেখলাম যে সমীকরণ দুটো কি লেখচিত্রতে কি রিপ্রেজেন্ট করছে, যে সমান্তরাল সরলরেখা রিপ্রেজেন্ট করছে না সমপতিত সরলরেখা না পরস্পর ছেদী সরলরেখা রিপ্রেজেন্ট করছে, সেটা আমরা দেখলাম। এরপরে যদি এই অনুপাতটা সমান হয়, যদি এই অনুপাতটা সমান হয়, কেমন করে? যদি এরকম কন্ডিশন হয় তখন কি হবে সেটাও দেখা যাক। দেখো আমরা আবার দুই রকম সমীকরণ লিখলাম, যে এটা দেখে নাও, এটা দেখো, এটা দুটো সমীকরণ, এইটা দুটো সমীকরণ। এবার আমরা a1/a2 b1/b2 এবং c1/c2 বার করি। তাহলে a1/a2 প্রথমটার ক্ষেত্রে দেখো a1/a2 কত হবে, আর b1/b2 তারপরে c1/c2, এটা খেয়াল করে দেখো a1/a2 b1/b2 c1/c2 এইগুলো তিনটে অনুপাতই আমরা সমান পেয়ে গেলাম। তিনটে অনুপাতই কি পেলাম? সমান পেয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, এই যে সরলরেখা, আমরা এই সরলরেখা আরেকটা সরলরেখা এরকম মানে সমপাতিত হবে। মানে কি হবে? একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সমপাতিত হবে। এর আগে আমরা দেখলাম সমান্তরাল হবে কি কখন না এই c1/c2 টা ইকুয়াল হবে না, তখন সমান্তরাল হবে। আর যখন c1/c2 টা ইকুয়াল হবে তখন আমরা বলবো যে সমীকরণ এই লেখচিত্রতে যে আমরা সরলরেখা পাবো সেই সরলরেখা দুটো সমাপতিত হবে। সমাপতিত হলে কি হয়? প্রতিটা বিন্দুতেই কি করে না সরলরেখা, একটা সরলরেখা আর একটা সরলরেখাকে কি করে? ছেদ করে, স্পর্শ করে, ঠিক আছে? সেই জন্য প্রতিটা বিন্দুই হয়ে যাবে, এই সরলরেখার প্রতিটা বিন্দুই হয়ে যাবে এই সমীকরণ সহ সমীকরণের সমাধান। সুতরাং এইটার ক্ষেত্রে আমরা বলবো যে সহ সমীকরণটির অসংখ্য সমাধান পাওয়া যায়। কেন অসংখ্য পাওয়া যাবে? কারণ একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সমপাতিত হয়ে আছে। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সমপাতিত হলে কি হবে? প্রতিটা বিন্দুতেই একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে ছেদ করবে। এই জন্য আমরা বলবো অসংখ্য সমাধান পাওয়া যাবে। সমান্তরাল হলে আমরা বলবো সমাধান পাওয়া যাবে না, আর সমপাতিত হলে বলবো অসংখ্য সমাধান পাওয়া যাবে। তো সমান্তরাল কখনো হবে? এই যে সমীকরণ আমরা দেখব, সমীকরণ x এর সহগ y এর সহগের দিকে আমাকে খেয়াল করতে হবে। যেমন এইটা আমরা দেখলাম, এইটা আমরা কি দেখলাম যে x এর সহগ y এর সহগ এবং ধ্রুবক, এটা অনুপাত করে কি পেলাম? সমান একটা সংখ্যা পেলাম। সেক্ষেত্রে আমরা বলবো যে সমপাতিত। আর যদি c1/c2 সমান না হয় তখন আমরা বলবো সমান্তরাল। আর আরেকটা কেস আমরা প্রথমেই যেটা পড়ছিলাম, যদি তিনটেই অসমান হয়, যদি তিনটেই অসমান হয় তখন আমরা বলবো যে সমীকরণটির একটি মাত্র সমাধান পাওয়া যাবে। তিনটি কেস পেলাম, একটা হচ্ছে সরল রেখা সমান্তরাল হবে, একটা দুটি সমান্তরাল সরলরেখা হবে, আর দুটি সরলরেখা সমপাতিত হবে, আর পরস্পর একটি মাত্র বিন্দুতে ছেদ করবে।
দেখো আমরা লিখেছি কি সমান্তরাল বা কোনো এই দুটো সমীকরণ সহসমীকরণ মানে দুটো সরল রেখার সমীকরণ কখন সমান্তরাল হবে বা কোনো সমাধান থাকবে না, আর সমপতিত হবে অসংখ্য সমাধান থাকবে, আর পরস্পরচ্ছেদী বা একটি মাত্র সমাধান থাকবে। কি শর্তে? প্রথমটা দেখো সমান্তরাল হবে কখন না a1/a2 b1/b2 হবে, কিন্তু c1/c2 এর সাথে সমান হবে না। আর যদি তিনটে অনুপাতই সমান হয়ে যায় তখন হয়ে যাবে সমপতিত বা অসংখ্য সমাধান। আর তিনটেই যখন সমান হবে না তখন আমরা বলবো যে পরস্পরচ্ছেদী বা একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, আমরা এটা একবার ভালো করে পড়ে নিই, কারণ এটাই আমাদের কাজে লাগবে। কোষে দেখি 5.2 তে যে অঙ্কগুলো আছে সেখানে তোমাকে জিজ্ঞেস করা হবে যে কোনটা সমান্তরাল হবে বা অসংখ্য সমাধান থাকবে বা কোনটা একটি মাত্র সমাধান থাকবে বা কোনো সমাধান থাকবে না, এগুলো তোমাকে সমীকরণ দেখেই বলে দিতে হবে। তো আজকে এটা তোমরা ভালো করে দেখে নাও, আগামী যে ভিডিওতে আমরা কোষে দেখি পরপর আমরা অঙ্ক করতে থাকবো।